আজকে আমরা 6 নম্বর স্কুলটা সেটা হলো বারওয়ান টাউন স্কুল সলভ করছি। ভিডিও দেখো, অবশ্যই তোমরা আমার ভিডিও থেকে উপকৃত হবেই হবে। অঙ্কের অনেক তোমাদের পেজ বলো, স্কুল বলো, আমি আপলোড করেছি। দুরকম প্লেলিস্ট তোমরা পাবে। একটা দেখবে রায়ান মার্টিনের বিজ্ঞান এবং অঙ্কের প্লেলিস্ট, আর একটা দেখবে সেখানে শুধুমাত্র অঙ্ক আছে, প্রশ্ন প্রস্তুতির বিভিন্ন সেট আছে, আর কোশ্চেন ব্যাংক, রাইট ট্র্যাক, ডাফ অ্যান্ড দত্ত, সেখানে বিভিন্ন সেট আছে। তাহলে এই সেটগুলো যদি প্র্যাকটিস করতে পারো, অবশ্যই তোমরা উপকৃত হবেই হবে। দেখে নাও, চলে এসো আজকের আমরা প্রথম প্রশ্নে 3/20 3/20কে শতকরায় পরিণত করতে বলছে। তাহলে 3/20 ইন্টু 100% করলে কত হবে? এটা 5 দিয়ে করবো, তাহলে আমরা কত বলবো? 15%। তাহলে অ্যান্সার বলবো 15%। তারপর দেখো, একটি পাত্রে অর্ধেক দুধ এবং অর্ধেক জল আছে। দুধ এবং জলের অনুপাত কত? অর্ধেক দুধ অর্ধেক জল মানে আমরা বলবো 1/2, হাফ ইস টু হাফ মানে 1:1। তাহলে আমরা কি বলবো? 1:1 বলবো। একটি ভগ্নাংশ এবং তার অনুন্নকের গুণফল কত হবে? একটি ভগ্নাংশ তার অনুন্নকের গুণফল সবসময় 1 হবে। একটা ভগ্নাংশ, ধর একটা এক্সাম্পল দিচ্ছি, ভগ্নাংশ মনে করো 1/6, তার অনুন্নক মানে 6, তাহলে গুণ করলে কত হবে? 1 হবে। তাহলে সবসময় মনে রাখবে ভগ্নাংশ এবং তার অনুন্নক গুণ করলে কত হবে? 1। সবসময় মনে রাখবে। একটা উদাহরণ দিয়ে বোঝালাম, তুমি ভগ্নাংশ মনে করো 3/5 ধরছো, তাহলে তার অনুন্নক কত? অনুন্নক মানে 5/3, তাহলে কেটে দেখো 1। তুমি যাই ধরো না কেন, উত্তর কিন্তু 1 হবে। তারপর দেখো, A/B বলা আছে, B/C বলা আছে, A/C এর মান কত? দেখে নাও। একের দাগের 4এরটা A/B বলা আছে 1:2, B/C বলা আছে 1:3। তাহলে এখানে A/B মানটা হলো 1/2, B/C মানটা হলো 1/3। তাহলে A/B ইন্টু B/C 1/2 ইন্টু 1/3, BB কেটে গেল। তাহলে A/C সমান 1/6, তাহলে A/C সমান বলবো 1:6। তাহলে অ্যান্সার হবে 1:6। তারপর দেখে নাও, বলা আছে এর গসাউ কি হবে? দেখে নাও, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে দেখো 3টে রাশি, এখানে একটা রাশি, 3টে রাশি। তাহলে এ প্রথম রাশিতে এ, দ্বিতীয় রাশিতে A² তৃতীয় রাশি A কিউব। তাহলে কমন পার্ট কি? এ। দেখো দ্বিতীয় রাশি, দেখো বি কিউব আছে, B² আছে, বি আছে। তাহলে গসাগু AB। তাহলে আমরা গসাগু কি বলবো? গসাগু আমরা বলবো AB। কারণ 3টে পার্টের মধ্যে দেখো এ কমন আর বি কমন, সেই জন্য গসাগু কি বলবো? AB বলবো। মূলবিন্দু স্থানাঙ্ক সবসময় মনে রাখবে 0, 0। এক্স অক্ষের ওপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক কত? এক্স অক্ষের ওপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক, এক্স অক্ষের ওপর অবস্থিত যে কোনো স্থানাঙ্ক, এক্স অক্ষের ওপর অবস্থিত মানে ধরো মনে করো 3 0 হবে, 3 0, 5 0, 8 0, এরকম কোনো যে কোনো একটা বিন্দু লিখ, মানে ওয়াইয়ের পার্টটা 0 হবে। ওয়াইয়ের পার্ট 0 হলেই তাহলে আমরা এক্স অক্ষের ওপর কোনো বিন্দু বলতে পারবো। একটি সমবাহু ত্রিভুজের যে কোনো বহিঃকোণের মান কত? সমবাহু ত্রিভুজের যে কোনো বহিঃকোণের মান আমরা 120 ডিগ্রি। তাহলে বহিঃকোণের মান সবসময় কি বলবো? সমবাহু ত্রিভুজের 120 হবে। কারণ ছবিটা আঁকলেই তোমরা বুঝতে পারবে। দেখো ছবিটা আঁকছি, দেখো 8এর অঙ্কটা দেখে নাও। একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের
প্রত্যেকটা কোণ আমরা জানি 60 ডিগ্রি, তাহলে দেখো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা হলো বহিঃকোণ। এই বহিঃকোণ কত হবে? এই বহিঃকোণ হলো টোটালটা 180, তাহলে 180 থেকে আমি যদি 60টা বাদ দিই তাহলে কত হবে? 120 ডিগ্রি। তাহলে সবসময় 120 ডিগ্রি হবে, ওটা মনে রাখবে, সবসময় 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তারপর দেখো পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে। তারপর দেখে নাও, না তার আগেরটা দেখে নাও, একটি ত্রিভুজের কোণগুলি বলা আছে 1:1:1:2, 1:1:2 মানে হলো 35 ডিগ্রি, 35 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা আমরা কি বলবো? সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু কেন? কারণ 1:1:2 মানে একটা 45 আর একটা 35 আর একটা 90 ডিগ্রি। তারপর দেখো পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি দেখে নাও কিভাবে সূত্রে ফেলবো। দেখো সূত্রটা আমরা এটা বলতে পারি, দেখো ওখানে লিখছি 10এরটা। পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, এটা বলবো 2 বলবো, 2 ইন্টু n এর মান কত? 5, 5 - 2 ইন্টু 90 ডিগ্রি, এটা 2 ইন্টু 3 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 6×9 = 54, আমরা বলবো 540 ডিগ্রি। তাহলে কত অ্যান্সার হবে? 500। তাহলে পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হবে 540 ডিগ্রি। দেখে নাও একটা বলা হচ্ছে জার্মান সিলভারে, দেখে নাও জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাত দেওয়া আছে। জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাত দেওয়া আছে। জার্মান সিলভারে দস্তারের পরিমাণ কত বার করতে, দেখে নাও দস্তার পরিমাণ 36 কেজি, জার্মান সিলভারে 36 কেজি জার্মান সিলভারে দস্তা আছে, 36 কেজি জার্মান দস্তা আছে কত? তাহলে আমরা কত বলবো? দেখে নাও এখানে বলা আছে 4:3:2, তাহলে 4:3:2 মানে আমরা কত বলবো? 3 বলবো। 3 দস্তা, দেখো দস্তা 3 বাই এটা যোগ করো, 4 আর 3 7, 9, তাহলে 9, এটা কত হবে? 36। তাহলে আমরা কত বলবো? 36 করবো। এটা কাটাকুটি করলে কত? 4, তাহলে আমরা বলবো 12 কেজি। কত বলবো? 12 কেজি। তারপর দেখে নাও 2-এরটা, এটা আমরা করলাম 2-এর দাগের 1-এরটা, এটা আমরা করলাম 2-এর দাগের 1-এরটা। দেখে নাও এটা আমরা কত করলাম? এটা আমরা করলাম 2-এর দাগের 1-এরটা। এরপর দেখো 2-এর দাগের 2-এরটা, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দেখো ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা আমরা কি বলবো? একটা বলবো 2x + 1 বলবো, আর একটা বলবো 2x + 3 বলবো। ঠিক আছে, দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা আমরা বলবো 2x + 1 এবং 2x + 3। এবারে বলা আছে সমীকরণ গঠন করতে বলছে প্রশ্নানুসারে 2x + 1
ইন্টু 2x প্লাস 3, এটা কত 143 বলা আছে। আমাদের এইটুকু করলেই হবে, আমাকে সমীকরণ গঠন করতে বলেছে, তাহলে আমরা এইটুকু করলেই কিন্তু নাম্বার পেয়ে যাব। তারপর দেখে নাও এইটা, দেখে নাও ভালো করে, খুব ভালো করে মন দিয়ে দেখো। তাহলে পি প্লাস কিউ, এটা হলো পি মাইনাস কিউ, এটা হলো এক্স মাইনাস ওয়াই ইন্টু দিব, এটা উল্টে যাবে, উল্টে এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই, আমরা বলবো এক্স মাইনাস ওয়াই। এখানে তাহলে আমরা বলবো পি মাইনাস পি প্লাস কিউ বলবো। তাহলে পি প্লাস কিউ কেটে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে আমরা কি পাবো, দেখো অ্যান্সারটা পাবো পি মাইনাস কিউ এখানে পড়ে আছে, এখানে এক্স প্লাস ওয়াই পড়ে আছে। দেখে নাও, তারপর দেখে নাও, তাহলে 3-এরটা হলে 4-এরটা দেখে নাও। দেখে নাও এক্স প্লাস 1/x এর মানটা 2 বলা আছে, তাহলে এখানে দেখে নাও, তাহলে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, এটা 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 2x, এটা আমরা বলবো। এবার দেখো 2x স্কোয়ার প্লাস 2/3x, দেখে নাও এই মানটা চাইছে, এটা হলে এই মানটা চাইছে। তাই আমি এখান থেকে দেখো, এখানে বলা আছে 2x স্কোয়ার, তাহলে আমি এক কাজ করছি, আমি 2 দিয়ে কমন নিয়ে নিই, দেখো 2 কমন নিয়ে নিলাম, তাই 2 কমন নিলাম, 2 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 1, দেখে নাও। এবার দেখো এই মানটা কত, এক্স স্কোয়ার প্লাস 1-এর মান 2x বলা আছে, তাহলে মানটা বসিয়ে দেবো 2 ইন্টু 2x/3x, কাটাকুটি করা হলো, করলে কথা হবে আমরা বলবো 4/3। তাহলে এটা আমরা কথা পাবো, দেখো এখানে দেখো লসও করা হলো, কোনাকুনি গুণ করা হলো, এক্স স্কোয়ার প্লাস 1 সমান 2x পেয়ে গেলাম। এখানে দেখো 2 দিয়ে কমন নেওয়া হলো, তাহলে এই মানটা কত 2x বসিয়ে দেওয়া হলো, এক্স কেটে গেল, তাহলে 4/3, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 4/3। দেখে নাও 5-এরটা দেখো, একটি সুষম বহুভুজের অন্তঃকোণের মান বলা আছে, বাহু সংখ্যা কত, দেখে নাও ভালো করে, দেখে নাও। তাহলে 5-এরটা, তাহলে বাহু সংখ্যা মানে 360 ডিগ্রি বাই 360 ডিগ্রি বাই আমরা কত বলবো 180 ডিগ্রি হবে, কারণ অন্তকোণ 144 বলা আছে, তাহলে বহিকোণ বার করতে গেলে তাহলে 180 থেকে বাদ দেবো, তাহলে 360/180 মাইনাস 144, তাহলে করলে হবে 360 ডিগ্রি বাই এটা 36 ডিগ্রি হবে, তাহলে কাটাকুটি করলে 10 হবে, তাহলে বাহুর সংখ্যাটা 10টা। তারপর দেখে নাও একটি কাজ এ 20 দিনে, বি 30 দিনে করতে পারে, দুজনে একসঙ্গে কাজটা করলে কত দিনে করতে পারবে, দেখে নাও। মোট কাজ ধরি মোট কাজ এক অংশ, তাহলে এ 20 দিনে করে, এ
একদিনে করে 1/20 অংশ, বি একদিনে করে 1/30 অংশ। তাহলে এ ও বি একদিনে করে কত হবে? 1/20 প্লাস 1/30 অংশ। তাহলে এটা দেখো লসও কত? 60 হবে, 3 + 2 হবে অংশ। তাহলে 5/12, 5/60 হবে, এটা 12, এটা 1, তাহলে 1/12 অংশ। তাহলে এ ও বি একত্রে 12 দিনে কাজটি শেষ করবে। তাহলে এ ও বি কাজটি কত? 1/12, মানে ঘুরিয়ে লিখবো 1/12 অংশ কাজ করে একদিনে, একই কত বার করলি, তাহলে 12 দিন। তাহলে এ ও বি একত্রে কত দিনে কাজ করে? 12 দিনে কাজটি শেষ করবে। দেখে নাও, এরপর দেখে নাও সরল করতে। দেখে নাও এই অঙ্কটা সরল করতে বলেছে। দেখে নাও সরল করতে বলেছে। দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও কীভাবে সরলটা ভালো দেখে নাও। দেখে নাও প্রথমে কিভাবে হচ্ছে। প্রথমে দেখো প্রত্যেকটা এইটাকে ফ্যাক্টর, প্রত্যেকটা 3টে ফ্যাক্টর যাবে। এটা দেখো 2 আর 1 ফ্যাক্টর, এটা দেখো 3 আর 2 ফ্যাক্টর, এটা দেখো 3 আর 1 ফ্যাক্টর। তাহলে এটা করলে দেখো x² - 2x - x + 2, এটা x² - 3x + -2x + 6, x² - 3x - 6 + 3। এখানে দেখো x যদি কমন নিই, x মানে সব 1 আকারে লিখবো। এখানে x কমন নিলে তাহলে x কমন নিলে x - 2 -1 x - 2, এখানে x কমন নিলাম x - 3 -2 কমন নিলে x - 3, এখানে x কমন নিয়ে নেওয়া হলো। তাহলে নিয়ে এখানে দেখো x কমন নিলে তাহলে x - 3, এখানে -1 কমন নিলে x - 3। এবার দেখো এখান থেকে কমন নেবে x - 2 কমন নিয়ে তাহলে এখানে x - 1, একইভাবে x - 3 x - 2, এখানে x - 3 x - 1। খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে x - 2 দেখো দুটো আছে। দেখো x - 2 এখানেও আছে, দেখো এখানেও আছে, তাহলে একটা বসবে। x - 1 দেখো এখানেও আছে, এখানে তাহলে একটা বসবে। x - 3 এখানেও আছে, এখানেও বসবে। তাহলে এবার দেখো আমরা লসও করলুম, লসও এই পার্টটা পাওয়া গেল। এখানে 3 কমন নিলে দেখো 3 কমন নিলে 3 × x - 2 বাই এই পার্টটা, তাহলে x - 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3 বাই এই পার্টটা। তাহলে আমরা এখানেও উত্তর রাখতে পারি। এবার এটা যে গুণ করো, গুণ করলে এই পার্টটা আসবে। দেখো x - 1 বাই x - 3, দেখো গুণ করলে দেখো আসছে x² - 4x + 3। দেখে নাও প্রথমে এটার সঙ্গে এটা গুণ করা হয়েছে, এটার সঙ্গে এটা, তবে এটার সঙ্গে এটা, তাই +3 হয়ে গেল, অ্যান্সার চলে এলো। উৎপাদকে বিশ্লেষণ করতে বলে দেখে নাও এই অঙ্কটা খুব ভালো দেখে নাও। এই 2-এরটা দেখে নাও কীভাবে হবে। এখানে আমি একটু সাজিয়ে নিয়েছি, এখানে একটু সাজিয়ে নেওয়া হয়েছে। তাহলে এ বিগুলো এক জায়গায় আর 6টা পাশে করে দিয়েছি। অঙ্কটা দেখো কী আছে, অঙ্কটা a + হোল স্কোয়ার -5 -6 -5b। আমি এই বিটাকে আগে করে নিয়েছি আর 6টাকে পরে করে দিয়েছি। দেখে নাও তাহলে লিখেছি a + b তা হোল স্কোয়ার -5 -5b + 6। এবার দেখো এখানে -5 যে কমন নিলে a + b হয়ে যাবে, এটা +6 হয়ে যাবে। এবার দেখো a + b এর মান কত? x হয়ে যাবে, তাহলে মানটা বসালে দেখো এটা কত হবে? x² - 5x + 6। এবার ফ্যাক্টর করা হলো, 3 আর 2 ফ্যাক্টর করা হলো। ফ্যাক্টর করলে দেখো এটা কত হবে? দেখো তাহলে x² - 3x - 2x + 6, এটা আমরা কত? +6 বলবো। আর এখানে দেখো যদি x কমন নেওয়া হয় তাহলে x - 3, এখানে -2 যদি কমন নেওয়া হয় তাহলে -2 যদি কমন নেওয়া হয় তাহলে কত হবে? x - 3 হবে, তাহলে x - 3 × x - 2 হয়ে যাবে। তাহলে এখানে x - 3 চলে গেলো, এখানে তাহলে x - 3 কমন নিই, তাহলে এখানে পড়ে আছে x, সেখানে পড়ে আছে -2, তাহলে x - 2 হয়ে গেল। তাহলে x - 3 × x - 2, এবার x এর মান কত? x এর মান a + b, তাহলে মানটা বসিয়ে a + b -3, এখানে দেখো a + b -2, তাহলে অ্যান্সার হয়ে গেলো। খুব ছোট, ভালো করে প্র্যাকটিস করবে, ছোট্ট অঙ্ক।
তারপরে দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও সমাধান। দেখো সমাধান করতে বলছে। তোমরা দেখবে যে সমীকরণ গঠন এবং সমাধানের প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা সব ধরনের অঙ্ক পেয়ে যাবে। তাহলে আমি তোমাদের বলবো ভালো করে প্লেলিস্টটা দেখবে, দেখলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক পেজে অঙ্কটা আছে কিন্তু। তারপর দেখে নাও, আমি তোমাদের বলবো দেখে নাও, প্রথম দেখো এখানে 14 লসাগু করা হলো, এখানে দেখো 28 লসাগু করা হলো। দেখো 4 এবং 14 এবং 7-এর লসাগু 14, 28 এবং 4-এর লসাগু 28। এটা দেখো আমরা লসাগু করছি। এবার দেখো এক্সগুলো দেখো যোগ করছি। 9x প্লাস 16x কত 25x। এটা দেখো -14 প্লাস 5 -9। এখানে দেখো যোগ করছি, দেখে নাও। তাহলে এটা দেখো 18x। এটা দেখো যোগ করছি 35 প্লাস 11, এটা আমরা 46 বলবো। এবার দেখো এবার দেখো 14 আর 28 কাটলে 2 হয়ে যাবে, কোনাকুনি গুণ করা হয়েছে। কোনাকুনি গুণ করলে দেখো আমরা পেয়ে গেছি, এটার সঙ্গে গুণ করলে দেখো 50x -18, এটা একের সঙ্গে গুণ করে এটাই বসবে। এক্সগুলো বাম দিয়ে করো, তাহলে 50x -18 করলাম। এবার দেখো এইটা 18xটা -18xটা ডান দিয়ে গেল, তাহলে 18 প্লাস 46 মানে 64। তাহলে দেখো এখানে দেখো 50x, তাহলে 50x -18x সমান 32x। এটা হলো দেখো 46 প্লাস 18 যোগ করলে 64, তাহলে x সমান 64/32 মানে x সমান 2 হয়ে গেল। তাহলে নির্ণয় সমাধান পেয়ে গেলাম x সমান 2। দেখে নাও 5-এরটা, একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের ওপরে আছে, দণ্ডটার দৈর্ঘ্য কত হবে? দেখে নাও, ধরি দণ্ডটির দৈর্ঘ্য x মিটার, এক্সটা গ্রেটার দ্যান 0, তাহলে কাদায় আছে 1/5 ইন্টু এক্স, জলে আছে 3/5 ইন্টু এক্স মিটার। তাহলে এই দুটোকে যোগ করে যদি এক্স থেকে বিয়োগ করি তাহলে জলের ওপরে আছে, তাহলে এক্স মাইনাস এই দুটোর যোগফল করলে যা পাবো, দেখো লসাগু করছি, তাহলে x মাইনাস 4x/5, 5 লসাগু 5x মাইনাস 4x/5, তাহলে x/5, এই মানটা সমান দেখো 5 মিটার, তাহলে x/5 সমান 5, তাহলে x সমান 5 5 25, তার দণ্ডটির দৈর্ঘ্য হবে কত 25 মিটার। গসাগু, দেখো এইটার আমাকে গসাগু করতে হবে। দেখে নাও প্রথম রাশি 4x² -1, তাহলে 2x তার হোল স্কোয়ার -1 তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b সূত্র a প্লাস b মাইনাস b, অর্থাৎ 2x প্লাস 1, অর্থাৎ 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। দেখো দ্বিতীয় রাশি 8x³ -1, তাই 2x তার হোল কিউব -1 তার কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b a স্কোয়ার প্লাস b প্লাস b স্কোয়ার, সূত্র আকারে ফেলেছি। তৃতীয় রাশি দেখো বলা আছে 4x² -4x প্লাস 1, দেখো এটা 2x তার স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা হলো 2x তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে 2x তার 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1 লিখতে পারি। এবার দেখো বলা আছে, বলেছে গসাগু নির্ণয় করতে, তাহলে গসাগুর পার্ট দেখে নাও। 2x মাইনাস 1 প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশি দেখো 2x মাইনাস 1, আর তৃতীয় রাশি দেখো 2x মাইনাস 1, তাহলে কমন পার্টটা হবে, তাহলে নির্ণয় গসাগু হবে 2x মাইনাস 1।
তারপর দেখো এবিসি, দেখে নাও এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এসিডি, এসিডি কত বলা আছে? এসিডি বলা আছে 114 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে এই কোণ, মানে এই কোণগুলো মান কত বার করতে বলেছে। দেখে নাও ছয়েরটা, খুব ভালো করে দেখে নাও ছয়েরটা কীভাবে হবে, দেখে নাও ছয়েরটা। এ বি সি ডি, এই কোণটা বলা আছে 114 ডিগ্রি। তাহলে কোণ বলা আছে কোণ এবিসি সমান হাফ অফ কোণ বিএসি। তাহলে আমরা বলবো এইটা প্লাস এইটা সমান এইটা। আমরা জানি বহিস্থ কোণ সমান অন্তস্থ দুটো কোণ আছে তার সমষ্টির সমান। তাহলে আমরা বলবো সেটা হলো এসিডি সমান আমরা বলবো এবিসি প্লাস বিএসি, এটা বলবো। তাহলে এইটার মান হলো 114 ডিগ্রি, এটা এবিসি, এবিসির মান হলো হাফ ইন্টু কি বলবো বিএসি বলবো, প্লাস বিএসি। এইটা করলে কত হবে? 114 ডিগ্রি। এটা হবে লসাগু 1 প্লাস হাফ, তাহলে এটা আমি 2 লসাগু করছি। তাহলে কোণ বিএসি প্লাস 2 ইন্টু কোণ বিএসি, এটা আমরা বলবো 3/2 বিএসি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, তাহলে কোণ বিএসি এইটা হলো 114 ইন্টু 2/3, 114 ইন্টু 2/3। তাহলে 3 দিয়ে কাটলে 3 3 9, 3 8 24। তাহলে এটা হলো বিএসি, বিএসির মান হলো 78, বিএসির মান হলো 76 ডিগ্রি। তাহলে বিএসি 76 পেয়ে গেলাম। বিএসি 76 মানে অতএব আমরা বলবো এবিসি, এবিসি আমরা বলবো হাফ ইন্টু 76, তাহলে এটা আমরা কত বলবো? 38 ডিগ্রি বলবো। তারপরে দেখো তাহলে এইটা 76, এটা 38 পেয়ে গেলাম। এবার এই কোণটা অর্থাৎ কোণ এসিবি, এসিবি মানে এই কোণটা 180 থেকে 114 বাদ দেবো। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা 114 ডিগ্রি বাদ দিলাম। 180 থেকে 114 ডিগ্রি বাদ দিলে যেটা হবে সেটা হবে 66 ডিগ্রি। তাহলে তিনটে অ্যান্সার, একটা হলো 76, একটা 38, একটা 66 ডিগ্রি। তারপর দেখে নাও 4 দাগের একের অঙ্কটা, একটি শরবতের সিরাপ এবং জলের অনুপাত বলা আছে 3:1। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের পরিমাণ সমান হবে।
তাহলে দেখে নাও মনে করি শরবতের পরিমাণ এক্স একক, তাহলে ওয়াই একক শরবত তুলে নিয়ে তাতে সমপরিমাণ জল ঢালা হলো। তাহলে শরবতের সিরাপ এবং জলের পরিমাণ বলা আছে 3:1। তাহলে এক্স একক শরবতের সিরাপ আছে, তাহলে এক্স ইন্টু 3/4, তাহলে 3x/4। তাহলে জল আছে আমরা বলবো x/4। তাহলে যে শরবত তুলে নেওয়া হয়েছে ওয়াই লিটার শরবতের সিরাপ আছে, তাহলে এই অনুপাতটা একই হবে 3:1। তাহলে 3/4 ইন্টু ওয়াই হবে, জল আছে y/4 হয়ে যাবে। অবশিষ্ট সিরাপ ছিল এইটা, তুলে নেওয়া হয়েছে এইটা, দেখো দুটো বিয়োগ করা হলো। তাহলে মোট জল হলো, এটা ছিল আগে, এটা তুলে নেওয়া হয়েছে, এখন সমপরিমাণ জল দেওয়া আছে, প্লাস ওয়াই করা হয়েছে। দেখো লসাও করেছি, করে দেখো এক্স প্লাস 3y হয়ে গেল। তাহলে দেখো সিরাপের পরিমাণ এইটা, দেখো জলের পরিমাণ এটা। এবার দেখো সিরাপ এবং জল কি বলেছে, পরস্পর সমান হবে। বলবো 3x মাইনাস 3y/4, এটা আমরা বলবো সমান, এটা হলো x প্লাস 3y/4, দুজনের পরিমাণ সমান হবে। তাহলে এটা আমরা প্রশ্নানুসারে বলবো। এবার দেখো 4 কেটে গেল, তাহলে 3x মাইনাস 3y, এটা x প্লাস 3y, তাহলে এটা মাইনাস 3y মাইনাস, এটা এদিকে এলো, এটা করলে হবে x মাইনাস 3x হবে। তাহলে করলে কত হবে, মাইনাস 6y হবে, এটা মাইনাস 2x হবে। তাহলে y/x এর মান কত হবে, -2/-6। তাহলে এটা কত বলবো, 1/3 অংশ। তাহলে কত তুলে নেওয়া হবে, তাহলে 1/3 অংশ। তাহলে আমরা অ্যান্সার বলবো কত হবে, 1/3 অংশ। তারপর দেখে নাও, এখানে বলা আছে দুয়েরটা, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা, হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 18 দিনে 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে পারে। 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? দেখে নাও গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো কাপড়ের দৈর্ঘ্য বলা আছে, প্রথমে দেখো এটা ছিল সময় কত 18 বলা আছে, হস্তচালিত তাঁত 12 বলা আছে। তারপর দেখো কাপড়ের দৈর্ঘ্য বাড়াচ্ছে 2700, সময় 15, আর এটা হলো হস্তচালিত তাঁত জিজ্ঞাসা চিহ্ন। প্রথম দেখো দিন সংখ্যা, এটা দেখো দিন সংখ্যা স্থির থাকলে, তাহলে দিন সংখ্যা যদি স্থির থাকে তাহলে কাপড়ের দৈর্ঘ্য বাড়লে হস্তচালিত তাঁতের সংখ্যা বাড়াতে হবে। তাহলে এটা কী সম্পর্কে, সরল সম্পর্কে আছে। তারপর দেখো এই কাপড়ের পরিমাণ স্থির থাকলে দিন সংখ্যার সঙ্গে হস্তচালিত তাঁত, এটা হলো ব্যস্ত সম্পর্কে আছে। দিনের সংখ্যা কমলে তাহলে তাঁতের সংখ্যা বাড়াতে হবে, দেখো তাই বলা আছে, ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে আমরা কি বলবো, তাহলে এখানে আমরা বলবো তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা তাহলে কি 12 ইন্টু তাহলে বলবো এটা বাই এটা ইন্টু, তাহলে এটা বলবো 15/18। তাহলে এটা করলে কত হবে, তাহলে এখানে দেখো তাহলে 12 ইন্টু এটা, যেহেতু এটা বাড়ছে তাহলে ভগ্নাংশটা একের থেকে বড় হবে, মানে আমরা কি বলবো, তাহলে 2700 উপরে আর নিচে 1080, দেখো 2700/1080 দেখে নাও। তারপর দেখো সময় কমছে মানে এটা সংখ্যা, এইটা হস্তচালিত তাঁতের সংখ্যা বাড়াতে হবে, তাহলে ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে, বড় মানে 18/15, তাহলে 18/15 হলো। দেখে না এইটাকে ক্যালকুলেশন করলে আমরা 36 পাবো। এবার দেখো বলা হচ্ছে হস্তচালিত তাঁতের ক্ষমতা, এটা 9/4 ইন্টু যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা, তাহলে কত হবে, তাহলে 36টি হস্তচালিত তাঁতের ক্ষমতা সমান 4/9 ইন্টু 36 মানে 16টি। তাহলে 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। তারপর দেখে নাও আয়তক্ষেত্রে পরের অঙ্কটা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, প্রস্থ 15% হ্রাস করা হলো।
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? আয়তক্ষেত্রের প্রাথমিক দৈর্ঘ্য x একক, আয়তক্ষেত্রের প্রাথমিক দৈর্ঘ্য x একক, আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রাথমিক দৈর্ঘ্য x একক, আয়তক্ষেত্রের প্রস্থ y একক, প্রাথমিক ক্ষেত্রফল xy বর্গ একক। তাহলে দেখো 15% বৃদ্ধির পর নতুন দৈর্ঘ্য কত হবে? এক্স ইন্টু 100 প্লাস 15/100। তাহলে এক্স ইন্টু 100 15/100, তাহলে করলে কত হবে? 23x/20 হয়ে যাবে। তাহলে 15% হ্রাস বস্তু হচ্ছে, তাহলে 15% হ্রাস মানে 100 মাইনাস 15/100, তাহলে 85/100। তাহলে প্রস্থ হবে y ইন্টু 85/100, তাহলে এটা কাটাকুটি 17/20। তাহলে আয়তক্ষেত্রের বর্তমান ক্ষেত্রফল কত হবে? আগে ক্ষেত্রফল ছিল এইটা, এখন এইটা, তাহলে দুটো গুণ হয়ে গেল, গুণ হয়ে দেখো পেয়ে যাচ্ছে 391/400 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হ্রাস কত পেলো? আগে ছিল xy, এখন এটা হয়েছিল xy মাইনাস এইটা। দেখো এটাকে তো লসাও করা হয়েছে, দেখো লসাও করলে পেয়ে গেলাম 9xy/400 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হ্রাসের হার, ক্ষেত্রফল হ্রাসের হার মানে এইটা বা আসল ক্ষেত্রফল xy ছিল কিন্তু 100% করে দেখো চলে আসছে 9/4। 9/4 মানে আমরা বলবো 2/1/4। তাহলে ক্ষেত্রফল হ্রাসের হার আমরা বলবো 2/1/4%। তারপর দেখো দুই অঙ্কের, দেখে নাও দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 10। দুই অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 10, সংখ্যাটির সঙ্গে 36 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সমীকরণ গঠন করে সমাধান করতে বলছে। চারেরটা ধরি দুই অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক আমার x বলা আছে। দুই অঙ্কের সংখ্যার দশক স্থানীয় অঙ্ক, এটা কি বলা আছে? দুটো সমষ্টি 10 বলা আছে, তাহলে এটা 10 মাইনাস x। তাহলে সংখ্যাটি, দুই অঙ্কের সংখ্যাটি হবে কত? 10 ইন্টু 10 মাইনাস এক্স প্লাস এক্স, এটা আমরা বলবো। তো এটা কত হবে? 100 মাইনাস 10x প্লাস এক্স, এটা করলে হবে 100 মাইনাস 9x, এটা আমরা বলবো। এবারে দেখো বলা আছে সংখ্যাটার সঙ্গে 36 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। মানে প্রশ্নানুসারে সংখ্যাটি মানে কত বেরিয়েছে? এখন সংখ্যাটি এইটা, তাহলে এটা সংখ্যাটি, তাহলে 100 মাইনাস 9x, 100 মাইনাস 9x, এইটা কত যোগ করব? 36 যোগ করলাম। যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করেন। এই যে অঙ্কদ্বয়, তাহলে এখানে 10 ছিল 1 হবে, এখানে 1 ছিল 10 হবে। তাহলে বলবো 10x প্লাস 1 ইন্টু 10 মাইনাস এক্স, এটা আমরা বলবো। তাহলে করলে এটা কত হবে? দেখো এটা যোগ করলে 136 হচ্ছে, মাইনাস 9x, এটা দেখো 10x প্লাস 10 মাইনাস এক্স, এটা দেখো 136 মাইনাস 9x, এটা বিয়োগ করলে 9x, এটা আমরা প্লাস 10 বলবো। এবার দেখো এক্সটা বাম দিকে আসছে, তাহলে মাইনাস 9x, এটা 10 মাইনাস 136, তাহলে মাইনাস 18x কত বলবো? এইটা বলবো। তাহলে এখান থেকে আমরা x সমান কত পাবো? মাইনাস 126 বাই মাইনাস 18, এটা কাটাকুটি করলে কত হবে? 7 হবে। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম কত? 7। x এর মান 7 মানে আমরা বলবো অতএব একক স্থানীয় অঙ্ক,
একক স্থানীয় অঙ্ক আমরা 7 পেলাম। তাহলে দশক স্থানীয় অঙ্ক 10 মাইনাস 7, 10 মাইনাস 7 মানে 3 বলবো। অতএব দুই অঙ্কের সংখ্যাটি হবে তাহলে 10 × 3 + 7, তাহলে কত হবে 37। দুই অঙ্কের সংখ্যাটা কত হবে তাহলে 37 পেয়ে গেলাম। দেখে নাও ভালো করে। তারপর দেখে নাও 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা আমরা এইমাত্র 5-এর অঙ্কটা আগের পেজে সলভ করি। দেখো না 4-এর দাগের 5-এর অঙ্কটা। 4-এর দাগের 5-এর অঙ্কটা তোমরা পাবে দেখো 4 নম্বর স্কুল দেখো বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল। সেখানে দেখো 4-এর দাগের দেখো 7-এরটা যে অঙ্কটা আছে, একইভাবে তোমরা এই স্কুলটা মানে বর্ধমান টাউন হাই স্কুল, এখানে দেখো তোমরা 4-এর দাগের 5-এরটা একই অঙ্ক। তাহলে আমি তোমাদের বলবো 4 নম্বর স্কুলটা তোমরা ভালো করে দেখে নাও, এই অঙ্কটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তারপর দেখে নাও 5-এরটা, একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত 7 বা 15 দিনে, রমা 7 বা 20 দিনে করতে পারে। রোহিত রমা ও 7 বা আলাদা আলাদা করলে কত দিনে শেষ করবে দেখে নাও। ধরে নিচ্ছি মোট কাজ এক অংশ। রমা রোহিত একদিনে করে 1/20 অংশ, রোহিত ও 7 বা একদিনে করে 1/15 অংশ, রমাও 7 বা একদিনে করে 1/20 অংশ। তাহলে দেখো দুটো রমা, দুটো রোহিত, দুটো 7 বা আছে, 2 কমন নিয়েছি। 2 × রমা প্লাস রোহিত প্লাস 7 বা একত্রে একদিনে করে, তাহলে 1/20, 1/15, 1/20। তাহলে করলে দেখো 1/20 প্লাস 1/15 প্লাস 1/20, 60 লসাও করেছি, তাহলে 1/6 হয়ে গেল। তাহলে রমা রোহিত একত্রে করে, দেখো এটা দেখো প্রত্যেকে দুদিন দুটো করে আছে। তাহলে রমা রোহিত 7 বা একত্রে একদিনে করে কত হবে 1/6 বেরিয়েছে /2, তাহলে 1/12 অংশ পেয়ে গেলাম। 1/12 অংশ, তাহলে 3 জনে একত্রে কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে? অবশ্যই 12 দিন সময় লাগবে। এবার দেখো আমি প্রথম দেখে নাও এইটা, এই 1/12 3টের মধ্যে আছে। আর দেখো এখানে দেখো রমা এবং রোহিত আছে, রমা ও রোহিত কত আছে তাহলে 1/20। তাহলে আমি যদি সাব্বা বার করি, সাব্বা একদিনে করে, তাহলে 1/12 মাইনাস 1/20, তাহলে কত হবে 1/30 হবে। এবার দেখো সাব্বা তাহলে একা কাজটা করতে কত সময় নেবে? 30 দিন সময় নেবে। ঠিক একইভাবে দেখো আমি রমা বার করি, যদি রমা বার করি, তাহলে রমা বার করতে গেলে তাহলে এইটা 1/12 থেকে আমি দেখো 1/15, তাহলে এটা 1/15 বাদ দিলে এখানে দেখো রমা নেই, তাহলে রমাটা বেরোবে। তাহলে 1/12 মাইনাস 1/15, এটা করলে 1/60 হবে। তাহলে রমা 60 দিন কাজ শেষ করবে। ঠিক একইভাবে আমরা রোহিতটা বার করে নেবো, রোহিত তাহলে কাজটা সম্পূর্ণ করে 30 দিন সময় নেবে। একটু বড় অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। দেখে নাও এরপরে উপপাদ্য দেখো প্রমাণ করো কোনো ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান। এটা আমরা পাবো উপপাদ্য 7, এটা 145 পেজে পাবো। তারপর দেখে নাও প্রমাণ করে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। এটা আমরা পাবো উপপাদ্য 12, এটা আমরা পাবো 200 পেজ। এই উপপাদ্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এই দুটো উপপাদ্য কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো 7-এর 1, 2 এগুলো আমরা অবশ্যই করিয়েছি। তোমরা যদি ভিডিও সব দেখো তাহলে অবশ্যই এগুলো পেয়ে যাবে। এগুলো আমরা
ডাইরেক্ট একদম এঁকে তোমাদের দেখিয়েছিলাম। খুব ভালো করে প্রত্যেকটা ভিডিও দেখবে, দেখলেই তোমরা উত্তর পেয়ে যাবে। তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে প্লেলিস্টটা ক্লাস 8-এর তোমাদের দুটো আছে, একটা শুধু অঙ্কের আছে, সেখানে তোমরা দেখতে পাবে প্রশ্ন প্রস্তুতি এবং দেখবে ডাফ দত্তের কোশ্চেন বাঞ্চ রাইট ট্র্যাক, সেখানে দেখবে অনেক ভিডিও আপলোড করা আছে, সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে সব সলভ করা আছে। তারপরে তোমরা আরেকটা প্লেলিস্ট দেখতে পাবে যেখানে রায়ান মার্টিনের প্লেলিস্ট, সেখানে বিজ্ঞান এবং অঙ্ক একসঙ্গে আছে। তাই তোমাদের বলবো, যদি সবগুলো ভিডিও দেখে নাও তাহলে তোমাদের অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, তোমরা পরীক্ষায় অসম্ভব ভালো মার্কস পাবে। এবং কত পাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমার পক্ষ থেকে তাহলে আজকে আমি 6 নম্বর স্কুলটা বার্ডওয়ান টাউন হাই স্কুল সলভ করলাম। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।